একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দেখলেই বুঝতে পারবে। আর এই ছোট্ট চিংড়ি মাছগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, স্পেশালি আমাদের এদিকে মানে সমুদ্রের দিকে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। সেটা কাঁচাই হোক বা সেটা শুটকি মাছ হোক, একদম ছোট্ট। কাঁচাতেও খেতে ভালো লাগে আর রান্না করেও খেতে ভালো লাগে, মানে শুটকি অবস্থায়। তো যাই হোক, আজকে আমি যেখানটায় যাই সেখানটাতে বার্থডে ছিল, ম্যামের বার্থডের কেক আনা হয়েছে আর ছোট্ট করে সেলিব্রেশনও করা হচ্ছে। তো হঠাৎ করে সারপ্রাইজ প্ল্যানিং হয়েছে। আর অনেক কিছু স্ন্যাক্সও নিয়ে এসেছিলেন, ম্যাম নিজেই নিয়ে এসেছিলেন। তার মধ্যে সমোসা আছে, কচুরি আছে, চাটনি আছে অনেক রকমের। হ্যাঁ, মিষ্টিটাও কিন্তু আছে, এর মধ্যেই আছে। অলরেডি অনেকে খাওয়া শুরু করে দিয়েছে, আমি কিন্তু এখনও খাইনি। আমি ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে খাবো। সেলফ সার্ভিস, নিজে নাও নিজে খাও। এখানে মিষ্টিও রাখা আছে, তার সাথে সমোসার খাওয়ার জন্য বা কচুরি খাওয়ার জন্য 4 রকমের চাটনিও আছে, বিভিন্ন রকমের। যদিও বা আমি চাটনি খাইনি বলে, মানে খাই না সাধারণত, তাই আমি নিইনি, কিন্তু 4 রকমের চাটনি। চলো বার্থডে সেলিব্রেশনটা একটু দেখে নিই কেমন করে হলো। Happy birthday to you. Happy birthday, dear ma'am. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. যেহেতু ম্যামের বার্থডে ছিল তাই ম্যামের ফেসটা কিন্তু আমি রিভিল করিনি। তো যাই হোক, এবারে আসি রান্নাতে। এই ধরনের চিংড়ি মাছ সত্যিকারের সব জায়গায় পাওয়া যায় না, একদমই ছোট। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই চিংড়ি মাছটা কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। যদিও বা এই শুটকি হিসাবে আমি প্রথমবার দেখলাম। নর্মালি কাঁচা অবস্থায় কিন্তু আমরা প্রচুর খেয়েছি, খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, তেঁতুল দিয়ে যদি আমরা টক করি সেটা খেতে যেন বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু শুটকি মাছ, তাই ভাবলাম এটাকে চচ্চড়ি বানাবো। কেমনভাবে বানাচ্ছি, শুটকি মাছকে আগে একদম ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছিলাম, তাতে যে নোংরা যদি থাকে কিছু, সমস্ত কিছু ধোয়া হয়ে যাবে। তারপরে নর্মালি যেমনভাবে ভাজা হয়, কাঁচা চিংড়ি যেভাবে ভাজা হয় নুন হলুদ দিয়ে সুন্দরভাবে তেলে ভেজে নিই। তবে এই চিংড়ি মাছটাকে আমরা মান চিংড়ি মাছ বলি। আমাদের যে ঘরোয়া ভাষায় যেটা বলি সেটাই তোমাদেরকে বললাম। তোমরা কে কী নামে ডাকো সেটা কিন্তু জানাবে, কারণ আমিও কিন্তু সত্যি কথা বলছি, ঘরোয়া ভাষা ছাড়া আমিও জানি না এর নামটা মানে কি বলে সাধারণত সবাই বলে। আমারও জানা হবে। আর এই চিংড়ি মাছটা বড়া করেও খেতে ভালো লাগে, চচ্চড়ি, ঝাল দেওয়া, মানে যে যেমন করে খেতে পারে। তবে আমাদের বেশি ভালো লাগে তেঁতুল দিয়ে টক। আর সাধারণত আমরা প্রায় সমস্ত রকম মাছেরই তেঁতুল দিয়ে টক খেতে পছন্দ করি। তাই আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না খেতে তো অবশ্যই ভালো লাগে, সেটা চচ্চড়ি হোক, পোস্ত হোক, আলু পটলের তরকারি হোক, আলু ফুলকপি হোক, যাই হোক না কেন, সেটা মালাইকারি হোক, সমস্ত কিছু কিন্তু চিংড়ি মাছের মানে চিংড়ি মাছ লাভার হলে সমস্ত কিছুতেই চিংড়ি মাছের তরকারি বেশ ভালোই লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সুন্দরভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর তারপরে তেল দিয়ে নর্মালি যেভাবে সবাই চচ্চড়ি বানায় সেইভাবেই বানাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের যেহেতু সমুদ্রের দিকে বাড়ি, তাই কিন্তু আমরা অনেক ধরনের মাছ খেতে পাই। নর্মালি আমরা অনেক সময় যেটা হয়, যেহেতু আমি বাইরে থাকি, তো এখানটায় রুই কাতলা পাঙাশ ট্যাংরা এইসব ছাড়া কিন্তু আর খুব একটা কোনো মাছ পাওয়া যায় না। কিন্তু আমাদের যেহেতু সমুদ্রের কাছে বাড়ি, তাই নানা ধরনের মাছ। আজকে কিন্তু তরকারিতে জানো তো তেলটা একটু বেশিই পড়ে গেছে, আর আমি তুলে রাখলাম না। ঠিক আছে, পড়ে গেছে তো পড়ে গেছে, কিন্তু নর্মালি আমি এত তেল দিয়ে রান্না করি না। আমার তোমরা যারা বন্ধুরা আছো তারা অবশ্যই জানো যে আমি তেল মশলা একটু কম ব্যবহার করি, কম খাই। যতটা লাইট রান্না হয় ততটাই ভালো, কিন্তু আজকে হয়ে গেছে, তেলটা পড়ে গেছে। চিংড়ি মাছের সব থেকে ছোটো সাইজ, একদমই ছোট। মানে যারা প্রথমবার দেখছো তারা কিন্তু এরকম চিংড়ি মাছ দেখলে সত্যি অবাক হবে যে এত ছোট চিংড়ি মাছ পাওয়া যায়, একদমই ছোট। আর এটা যখন নর্মালি কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু পুরো সাদা, একদম সাদা রঙের চকচক করছে। আর পরিষ্কার, সাধারণত যখন আমরা কিনি বা বিক্রি হয়, একদম পরিষ্কার চিংড়ি মাছটা বিক্রি হয়, তো দেখলে মন ভরে যায়। মানে সত্যিই ভালো লাগে একে কাঁচা অবস্থায় যদি দেখি আমরা, খুব সুন্দরভাবে পরিষ্কার করা থাকে।
তো যাই হোক, তোমরা এই ধরনের চিংড়ি মাছ কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, তাহলে আমারও জানকারি থাকবে যে আর কোথায় কোথায় এই ধরনের চিংড়ি মাছটা পাওয়া যায়। তো কেমনভাবে রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে এত সুন্দর চিংড়ি মাছের একটা রেসিপি আর তার সাথে বার্থডে ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই চচ্চড়িটা খেতে সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল, যেহেতু চিংড়ি মাছ আছে, ডাঁটা দিয়ে বানিয়েছে, আলু বেগুন সব দিয়ে, খেতে সত্যি সুন্দর হয়েছিল। আর তোমরা অবশ্যই কমেন্টসে জানাও। টাটা।